Hello everyone, welcome to my channel Education and Job at the rate 94। তো যোগ্যশ্রী প্রকল্পের যেটা তোমাদের প্রথম মক টেস্ট আজকে হয়ে গেল, সেটার তোমাদের সলিউশন নিয়ে চলে এসেছি। তো প্রশ্নপত্রটা খুবই ইম্পর্টেন্ট, তবে প্রশ্নপত্রটা ভালো স্ট্যান্ডার্ড হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। আজকে তোমাদের যে 100টা প্রশ্ন ছিল তার জিকে পার্টটা তোমাদের দেখাচ্ছি, যেখানে 44টা তোমাদের জিকে এসেছিল। তো সেই চ্যাপ্টারটা তোমাদের দেখে দিচ্ছি। দেখো, এনসিএসএম এর তরফ থেকে প্রশ্নটা করা হয়েছে। তো এই প্রশ্নটা কি কি অ্যান্সার ছিল তো দেখে নেওয়া যাক। প্রথম জেনারেল স্টাডিজ আজকের যে 40টা কোশ্চেন সেটা শুরু করা যাক। তো দেখো 21 নম্বর যেটা ছিল, তো এখানে প্রথম যে কোশ্চেন 21 নম্বরে সেটা হলো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি। তো এটা সঠিক অ্যান্সার কি হবে বলো? ধূপগড়, অপশন ডি। তো এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। তো এটার উচ্চতা কত? 1352 মিটার। তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ধূপগড় সাতপুরার। এরপরে যেটা আছে তোমাদের, হুজ কমান্ডার মালিক কাফুর, অর্থাৎ মালিক কাফুর কার সেনাপতি ছিল? তো এটা তোমরা সবাই জানো যে আলাউদ্দিন খলজি, অপশন সি। এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? তো 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত কোথায় দেখো, তো 4টে অপশন রয়েছে, অপশন এ, অপশন বি, অপশন সি। তো এর মধ্যে সঠিক হচ্ছে লিটিল আন্দামান এবং কারণ নিকোবর, অর্থাৎ অপশন বি। এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। এরপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে 24 নম্বরে, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো এটা তোমরা সবাই জানো অনেকে। তো স্টারডেস্ট সিরিজ হচ্ছে কিস মিশনের। তো লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা আলাদা। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি যেটা রয়েছে, লর্ড ফিটিংস লরেন্স। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে যে নেক্সট কোশ্চেন, খানোয়ার যুদ্ধ, এটা বহুবার পরীক্ষায় এসছে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কবে হয়েছিল? তো খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে। তার মধ্যে তো বাবরের সঙ্গে রানা সংগ্রাম সিংয়ের হয়েছিল 1527 সালে। এরপরে যেটা আছে 26 নম্বরের কোশ্চেন দেখো, ভারতের একক নাগরিকত্বের নীতি, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইংল্যান্ড। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 27, যেটা বলা হয়েছে নিচের কোনটি সব থেকে বৃহত্তম উপকূল সমভূমি? তো এটা সব থেকে বৃহত্তম কোনটা? তো অপশন সি, মালাবার উপকূল হচ্ছে সবচেয়ে বৃহত্তম উপকূলীয় সমভূমি। এরপরে 28 নম্বর কোশ্চেন কি বলা আছে, গৌতম বুদ্ধের যে গৃহত্যাগ করেছিল সেই ঘটনাকে কি বলা হয়? তো ওটা আমরা সবাই জানি যে অপশন বি, মহা বিনিষ্কর্মণ। এরপরে নেক্সট কোশ্চেন যেটা বলা হয়েছে দেখো 29 নম্বরে কি বলা হয়েছে, সুপারটেকেল এই কথাটি কার সাথে যুক্ত? তো সুপারটেকেল কথাটি তোমরা অনেকেই শুনে থাকতো। তো এটা কিন্তু অনেকে ফুটবল করবে, কিন্তু ফুটবল এটার অ্যান্সার না। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, কাবাডি খেলার সাথে যুক্ত। তারপরে কোশ্চেন দেখো 30 নম্বর, দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো দিলীপ ট্রফি তোমাদের কোন খেলার সাথে যুক্ত? তো অপশন যেটা রয়েছে ডি, ক্রিকেট খেলার সাথে দিলীপ ট্রফি যুক্ত। তারপরে 31 নম্বরে দেখো কি বলা আছে, সোনার এর পুরো নাম কি? তো সোনারের পুরো নাম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড ট্র্যাকিং, অর্থাৎ অপশন বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 32-এ কি বলা হয়েছে, যখন একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবাহিত হয় তখন নিচের কোনটি পরিবর্তন হয় না? তো এখানে গতি, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক আছে। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে তোমাদের অপশন বি তে যেটা বলেছে শুধু 3, অর্থাৎ কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তারপরে নেক্সট যেটা বলেছে 33 নম্বরের কোশ্চেন দেখো, যখন জল 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয় তখন এর আয়তন কি হয়? তো এর আয়তন প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়। এটা পরীক্ষার প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের। তো এই প্রশ্নগুলো ভালো স্ট্যান্ডার্ড এবং ভালো প্রশ্ন হয়েছে, যেগুলো আগামী যে তোমাদের পিএসসি ক্লার্কশিপ, পুলিশের পরীক্ষা, কনস্টেবল, এসআই আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। তো কোশ্চেন নাম্বার 34 কি বলেছে দেখো, যদি একটি পরমাণু একটি বিটার থেকে বিটা রশ্মি নির্গত হয়
তাহলে কি হতে পারে? পরমাণু প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, না নিউট্রন বৃদ্ধি পায়, না হ্রাস পায়, না নিউটনের কোনো পরিবর্তন হয় না? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে পরমাণু প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায়। তো এটা যেন তোমাদের সংখ্যা 1 করে বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে কারেকশন অ্যান্সার। তারপরে 35 নম্বরে যেটা রয়েছে, ক্যালামাইন কোন ধাতুর আন্তরিক? এটা বহুবার পরীক্ষায় এসেছে, তো ওটা সঠিক অ্যান্সার তোমরা দেখো। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, যেটা বলেছে দস্তা। দস্তা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট যেটা রয়েছে 36 নম্বরে দেখো, নিচের কোনটি H2SO4 এর অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতিতে ধনাত্মক অর্থাৎ পজিটিভ অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়? কোনটা? তো এটার সঠিক অ্যান্সার তোমাদের অনেকেই ম্যাঙ্গানিজ করবে, কিন্তু এটা ম্যাঙ্গানিজ না, এটা রয়েছে অপশন সি, যেটা V2O5। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 37-এ কি বলেছে দেখো, চায়ে কোন অ্যাসিড থাকে? তো চা, কফি এই সব কিছুতেই তোমার এখানে দেখো সাইট্রিক অ্যাসিড দিয়েছে লেবুতে, ল্যাকটিক অ্যাসিড দইয়ে, ম্যালিক অ্যাসিড আপেলে। তো এখানে সঠিক অ্যান্সার অপশন ডি, ট্যানিক অ্যাসিড। ট্যানিন থাকে হচ্ছে চা কফিতে ট্যানিন থাকে, তো এটা সঠিক অ্যান্সার হবে ট্যানিক অ্যাসিড। তারপরে দেখো 38 নম্বরে বলেছে কোনটি আপেলে পাওয়া যায়? এটা আপন অ্যাসিডে, তো এটা গিয়ে বললাম অপশন ডি যেটা রয়েছে ম্যালিক অ্যাসিড, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট দেখো 39 নম্বরে কি বলা হয়েছে, তো শরীরের ক্ষত মেরামতের জন্য কোন ধরনের কোষ বিভাজন ঘটে? তো এটা হচ্ছে শুধুমাত্র মাইটোসিস, না মিওসিস, না মাইটোসিস উভয়, না মাইটোসিস মিওসিস নয়? তো এর সঠিক আনসার হচ্ছে অপশন এ, যে শুধুমাত্র মাইটোসিস। অপশন এ যেটা আছে, তো এটাই হচ্ছে সঠিক আনসার, মাইটোসিস। তারপরে দেখো 40 নম্বরে কি বলেছে, রক্ত কি কলারের ধরনের কলার উদাহরণ? তো এটা আবরণী কলা, পেশি কলা, না স্পেনি কলা, যোজক কলা? তো এটা সঠিক আনসার হচ্ছে কনকেটিভ টিস্যু অর্থাৎ যোজক কলা। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 41 কি বলা হয়েছে দেখো, বরাকর কোন নদীর একটি উপনদী? তো এটা বরাকর কোন নদীর উপনদী? তো অপশন সিতে যেটা রয়েছে দামোদর, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে 42, কমনওয়েলথের যে সদর দপ্তর সেটা কোথায়? তো যেন জেনেভা হচ্ছে হুয়ের, তো লন্ডন হবে সঠিক অ্যান্সার, অপশন সি। তবে 43 নম্বরে দেখো কি বলেছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক, অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 44 নম্বরে কি বলা হয়েছে, তো তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত, তরাই, তাল, ডুয়ার্স, না দিয়ারা? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, তরাই। পশ্চিম ভাগ তরাই, আর পূর্ব ভাগ কি ডুয়ার্স নামে পরিচিত? তো এইটা সঠিক অ্যান্সার হচ্ছে তরাই, অপশন এ। তারপরে 45 নম্বরে দেখো, কোন নদীর তীরে হাম্পি? গুজরাটের হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা হচ্ছে তোমার অপশন বি, তুঙ্গাভদ্রা নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো 46 নম্বরে কি বলেছে, ফাইলেরিয়া রোগের বাহককে, ফাইলেরিয়া বা গোদ, এটা কোন মশার কারণে? স্ত্রী অ্যানোফিলিস, এটা যেন ম্যালেরিয়া। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কিউলিক্স মশা হচ্ছে ফাইলেরিয়া রোগের বাহক, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে চলো নেক্সট 47 দেখো কি বলা হয়েছে, তো শ্রীরঙ্গ পত্তনামের সন্ধি কবে হয়েছিল? তো অনেকেই জানো এটা, শ্রীরঙ্গপত্তনের সঙ্গী কবে হয়েছিল? তো 1792 সালে হচ্ছিল শ্রীরঙ্গপত্তনের সঙ্গী হয়েছিল। তারপরে দেখো 48 নম্বরে এটিপি অর্থাৎ কোষের শক্তিকর কাকে বলে? এটা জানো তোমরা সবাই, কোথায় তৈরি হয়? অপশন এ, মাইটোকন্ড্রিয়া। তারপরে দেখো 49 নম্বরে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে কতগুলো দেশের সঙ্গে সীমানা ভাগ করে? তো বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং আপডেট পাওয়ার জন্য নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এটার উত্তর কি হবে তোমাদের, যে পশ্চিমবঙ্গ কতগুলো দেশের সঙ্গে সীমানা ভাগ করে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন 3টি। অর্থাৎ পশ্চিমবঙ্গ কার সাথে করে? অর্থাৎ পূর্ব দিকে কি রয়েছে, বাংলাদেশ রয়েছে। তো এদিকে উত্তরে কি রয়েছে, নেপাল, ভুটান। এই নেপাল আর ভুটান এই 3টে দেশের সাথে তোমার সীমানা ভাগ করে। তো অপশন হবে অপশন বি,
অপশন 3। তারপরে দেখো 50 নম্বর কোশ্চেন, কম্পিউটারের কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে, অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত টোটাল কটা থাকে, 12টা। অপশন বি এর সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন 51 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়। তো শ্রমিক মে দিবস যেটা শ্রমিকদের উদ্দেশ্যে পালন করা হয় সেটা হচ্ছে 1 মে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হয়ে গেল। তারপরে 52 নম্বরে গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। তো গরিবি হটাও এটা কে বলেছিলেন, তোমরা সবাই জানো ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী কোন সময় বলেছিলেন, তো এটা হচ্ছে অপশনে পঞ্চম পরিবার্ষিকী পরিকল্পনায় বলেছিলেন। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 53, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে জাতীয়করণ হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে যেটা অপশন আছে অপশন ডি, 1949 সালে হচ্ছে জাতীয়করণ করা হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 54 কি বলা হয়েছে দেখো, ভারতের সংবিধান রচনার উদ্দেশ্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন সি, 389। তারপরে দেখো কি বলা আছে 55 নম্বরে, সিন্ধু ও শতদ্রুর মাঝে হিমালয়কে কি বলে। তো সিন্ধু ও শতদ্রুর মাঝে হিমালয়কে বলা হয় পাঞ্জাব ও জম্মু এবং কাশ্মীরের হিমালয়। সিন্ধু ও শতদ্রুর মাঝের হিমালয়কে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 56 কি বলেছে, কৃষ্ণদেব রায় কোন ভাষায় তার বিখ্যাত কাব্য আমুক্তমাল্যদা লিখেছিলেন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, তেলেগু। তারপরে কি রয়েছে দেখো অপশন 57, টালিগোটার যুদ্ধ তবে কবে হয়েছিল। তো টালিগোটার যুদ্ধ হয়েছিল অপশন বি যেটা রয়েছে 1565 খ্রিস্টাব্দে টালিগোটার যুদ্ধ হয়েছিল। তারপরে দেখো 58, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন। তো এটা সব অনেকেই যে তোমরা জানো চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ, 1221 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন 59 নম্বর এবং খুব ইম্পর্টেন্ট এবং সহজ কোশ্চেন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন। এটা তোমরা সবাই জানো, সবাই পারবে, অপশন সি, আকবর। এবং আজকে শেষ প্রশ্ন এবং জিকে শেষ প্রশ্ন এটা 60 নম্বর প্রশ্ন, যে স্বাধীন ভারতের প্রথম কত সালে জনগণনা হয়েছিল। তো এটা হচ্ছে 1951 থেকে 52 সাল থাকে। তো এখানে অপশানে দুটোই রয়েছে, সেহেতু তোমাদের সবসময় অপশান যে 1951টা থাকবে, যদি এটা না থাকতো তাহলে 52 করতে। তো 1951-52 সালে হয়েছিল, তো 1951 সালটাই হচ্ছে কারেক্ট। তো এই ছিল 40টা কোশ্চেন জিকে। তো তোমরা এর মধ্যে কে কটা অ্যান্সার করতে পারলে তোমরা কমেন্ট বক্সে অনেক জানিও।